কৃষিকাজ সবাই পারে না, আর যারা পারে তারা ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করে। হ্যাঁ, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব কথা। আর এ কথাও সত্য যে যেখান থেকে আপনাকে আর্নিং আসবে, মানে যেখান থেকে আপনার ইনকামটা হবে, সেখানে যদি আপনি ঠিকভাবে মেধা এবং ঠিকভাবে ওইখানে পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ ওইখান থেকে আপনি সফলতা অর্জন করবেন। তো সেটারই ধারাবাহিকভাবে মূলত আমিও ঠিক সেমভাবে পরিশ্রম করতেছি। ইনশাল্লাহ আমিও একদিন এখান থেকে সফলতা অর্জন করব। আর যেহেতু আমি একজন খামারি, মানে আমি ফার্মিং সেক্টরে একটু বেশি কাজ করা পছন্দ করি, আর আমি হাঁস মুরগি নিয়েই থাকার বেশি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আর কি মূলত আমি কৃষিকাজও করবো ইনশাল্লাহ। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম, মানে ঈদের আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কিছু ভুট্টার চাষ আবাদ করতেছি। তো ওই ভুট্টায় আমি যখন পানি দিতে যাই তখন এতটা কষ্ট হয় তা বলার বাইরে। সেইখান থেকে আমি বুঝি যে একটা কৃষক কতটা পরিশ্রম করার পরে সেইখান থেকে সে ভালো একটা কিছু পায়। শুধু একজন কৃষকই না, যেই হোক, ওখান থেকে যদি আপনি পারফেক্টলি ভাবে ওখানে পরিশ্রম করতে পারেন, তাহলে আমি 100% ওইখান থেকে আপনি ভালো কিছু আনতে পারবেন। এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা। তো যাই হোক, ওই বিষয়ে আমি কথা না বলে, যেহেতু আজকের ভিডিওটা কৃষি ভিত্তিক, সেক্ষেত্রে আর কি আমি একটু কৃষিকাজ নিয়ে কথাবার্তা বলতেছি। তো আপনারা কেউ কিছু মনে করেন না। আর এইখানে যে আমি কোবাচ্ছি, এটা কারণ হচ্ছে গিয়ে এই মাঝখান হচ্ছে দেখতে পাচ্ছেন মরিচ গাছ। এই গাছটা আর কি রোদে, মানে আমি ওদেরকে প্রায় অনেক দিন যাবত পানি দেওয়া হয় না, পানি না দেওয়ার কারণে আর করে একদম শুটকে হয়ে গেছে। তো যেহেতু ভাবলাম যে যেহেতু পানি দিতেই হবে, তাহলে এটাকে আমি সুন্দরভাবে দুই সাইডে আর একটু বাড়াই, একটু কুবাই নিয়ে এখানে আমি কিছু ডাটা রোপণ করি। তার মাঝে পানিও দেওয়া হয়ে গেল, এখান থেকে আমি ডাটা শাকটাও খাওয়া হয়ে গেল। তো জমি কুবাতে কুবাতে দেখলাম যে আমার কলা বাগানে অনেকটি কলা আর কি বাতি হয়ে গেছে। তো সেই কারণে আর কি মূলত কলা কাটলাম। তো আজকে মূলত 3 কাঠ কলা কাটছি। আর এই কলা কাটার ভিডিওর পিছনে যে ছিল সে হচ্ছে আমার ভাতিজা, মানে ওর বয়স 4 বছর। তো ওরে আমি এখনই টুকটাক একটু ক্যামেরা ধরার প্র্যাকটিস করাচ্ছি। আলহামদুলিল্লাহ ও ভালোভাবে ক্যামেরা ধরা এখন শিখে নাই, তবে টুকটাক ক্যামেরা দিয়ে রাখি ওর কাছে, যাতে সুন্দরভাবে ভিডিও করতে পারে। তো যাই হোক, কলা কাটা শেষ। এখন দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে একটু মই দিয়ে নিচ্ছি, কারণ এটা একটু উঁচা নিচা ছিল। এখানে যে মাটিটা আছে সুন্দরভাবে কুবাইছিলাম, এই কুবানোর কারণে উঁচা নিচা ছিল। তো আমি আর কি ওখানে কলা গাছ কাটছিলাম, সেই কলা গাছ দিয়ে একটা, ওটা কি বলে যাই হোক আমি জানি না, মানে মই দেয় আর কি, সেটা দিয়ে আর কি সুন্দরভাবে আর কি সমান করার জন্য আর কি বানাই নিছি। তো সেটা দিয়ে আর কি সুন্দরভাবে সমান করে নিচ্ছি। তো এখানে মূলত আমি লাল ডাটা লাগাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই লাল ডাটা। এই ডাটাই আর কি মূলত এখানে রোপণ করব। এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কিছু লাল ডাটা, বাঁশ ডাটা এগুলো লাগাইছিলাম, তবে আমার কিছু রাজহাঁস আছে, সেই রাজহাঁস আর কি মূলত এগুলো খেয়ে ফেলে, এর কারণে আর কি মূলত হয় নাই। তো এবার আর কি এই ডাটা লাগানোর পরে সুন্দরভাবে ভালোভাবে সুন্দর করে আর কি সাইড কোনা সুন্দরভাবে ঘিরে দেব, যাতে রাজহাঁস এদের ভিতরে ঢুকতে না পারে। আমার ডাটা বোনা প্রায় শেষের দিকে। এখন আর কি মূলত আমি সুন্দরভাবে পানি দিয়ে দেব। আর পানি জিনিসটা হয়েছে কি, 2 দিন পর পরই পানি দিতে হবে, যেহেতু এখন বৃষ্টি নাই এক কথায়। এই কারণে আর কি মাটিগুলো ফেটে একদম চচ্চিরে হয়ে যায়, এই কারণে আর কি মূলত 2 দিন পর পর পানি দিতে হবে। তো পানি দিতে ওটা কষ্ট লাগে না আমার, যেহেতু আমার বাড়িতে আর কি জল মোটর বসানো, সেই ক্ষেত্রে আর কি পানি যে ঝামেলাটা আর কি, পানি আনা যে ঝামেলাটা, সেটা আর কি আমার করতে হয় না। সেই ক্ষেত্রে আর কি অনেকটা বেঁচে যায়, এর কারণে আর কি মূলত আমার অনেকটা উপকার হয়। তো যাই হোক, আমার কৃষি কাজের যে ভিডিওটা, এটা প্রায় শেষের দিকে। এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত সবই আপনাদেরকে দেখাইছি। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে প্রথমত অবস্থায় যেভাবে আমাকে সাপোর্ট করতেন, মানে আমার ভিডিওগুলো দেখতেন, ঠিক সেম ভাবেই এভাবেই আমার ভিডিওগুলো দেখবেন। কারণ আমি রেগুলারলি আপনার প্রায় মাসখান্তিক যাবত আমি আমার পেজ বা ইউটিউব চ্যানেলে কোনোটাই ভালোভাবে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। তো এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আগের মতন সবাই আমার একটু সাপোর্ট করবেন। আর একটা কথা, আপনাদের সবসময় আমি আপনাদেরকে পাশে থাকবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।